ফের এক ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা। ক্যান্সার মানব জীবনে অত্যন্ত ভয়াবহ জটিল রোগ, যার হয় সেই পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায়। এমনই জটিল রোগে আক্রান্ত মুর্শিদাবাদে বড়ুয়া ব্লকের অন্তর্গত শাবলপুর গ্রাম পঞ্চায়েতের সাটিতারা গ্রামের এক অসহায় দিনমজুর সমর বাগদি। দুই মেয়ে এবং ছেলেকে নিয়ে কোনো রকমে চলার সংসারে স্ত্রী শেফালি বাগদি আক্রান্ত হয়েছে ক্যান্সারে। গত 9 মাস হয়েছে ক্যান্সার ধরা পড়ার। তারপর থেকেই চিকিৎসা খরচ জোগাতে একের পর এক জিনিস সর্বস্বই চলে গিয়েছে। বাকি ছিল বসত বাড়িটুকু, সেটুকুও বিক্রি হয়ে গেছে। যে ব্যক্তি বাড়িতে কিনেছেন দয়া করে কিছুদিন থাকতে দিয়েছেন যতদিন অসুস্থ হয়েছিলেন। এমন অবস্থায় একাধিক দরজায় দরজায় ঘুরে সাহায্য চেয়েছেন অসহায় সমর বাগদি। এই অসহায়ের কথা শুনেই আজ তার বাড়িতে বেশ কিছু খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহ তৃণমূল সাংসদ তথা জাতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের পক্ষ থেকে ওই মহিলা চিকিৎসার খরচের আশ্বাস দেন তৃণমূল নেতা মাহি আলম। এখন আজকে বড়ুয়া ব্লকের অন্তর্গত আমাদের নিজের জিপি, এই শাবলপুর জিপির আন্ডারে সাথেতলা গ্রামে আমার পার্শ্ববর্তী গ্রাম সমর বাগদি, তার স্ত্রী শিপালি বাগদি, তিনি দীর্ঘ সময় থেকে ক্যান্সারে আক্রান্ত। তিনি এই ক্যান্সারের চিকিৎসা করার বাবদে তিনার বাড়ি ঘরদোর সমস্ত সব কিছুই চলে গেছে। আর্থিক অবস্থা এতটাই খারাপ যে মানুষের চেয়ে চুয়ে আজকে চিকিৎসার ব্যবস্থা তার স্ত্রীকে বাঁচানোর জন্য এই চেষ্টা তিনি করে যাচ্ছেন। তো সেভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন, যারা আমরা রাজনীতিক আঙিনায় রয়েছি, আমরা যারা জনপ্রতিনিধি হয়ে রয়েছি, আমাদের কর্তব্য যতটুকু মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা, সেটুকু আমাদের দায়িত্ব। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সবসময় বলে থাকেন যে মানুষের কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে এটা নতুন নয়, আপনারা দেখছেন এর আগে বড়ুয়া ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা ক্যান্সার পেশেন্ট যারা আক্রান্ত, যারা ক্যান্সারে আক্রান্ত, যাদের কিডনি নষ্ট হয়ে গেছে, মৃত্যু বাড়ি, সাধ্য বাড়ি, অনেক মানুষকেই আমরা আমাদের সাধ্য মতো যতটুকু পারি সেই মানুষের পাশে আমরা দাঁড়াই এবং মানুষকে সহযোগিতা করি। বিগত দিনেও করেছি, আগামী দিনেও করব, ভবিষ্যতেও করে যাব। কারণ মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাণী, যে নির্দেশ, সেই নির্দেশকে মাথায় নিয়ে আমরা সবসময় মানুষের পাশে এইভাবেই কাজ করে যাচ্ছি। ক্যান্সার হয়েছিল আজ 9 মাস আগে। আমি চিকিৎসা দিয়েছিল, গায়ে গায়ে ভিক্ষা করে চালাইছি, কতটা পেরেছি করেছি। তারপরে আমার রোগ ধরা পড়ে, তারপর চিকিৎসা কলকাতায় চলছে। আমার গ্রামের ভাই মমিন শেখকে বললাম, তারপর মমিন ভাই বললো বেশ আমি একটা ব্যবস্থা করে দেবো। তা তন্ময় ভাই, মালন ভাই ওরা এসে যতটা পেরেছে সাহায্য করেছে, আবার সাহায্য করার আশ্বাস দিয়েছে। আমি ওদের পাশে থাকবো, আমাদের পাশে ওরা থাকবে। আমার আর কিছু বলার নেই, আমি তো গরিব মানুষ, আমার ঘর বাড়ি কিছুই নাই, সবই বিক্রি হয়ে গেছে এই নির্দায়ী। এইটুকুই বলার, আর কি বলবো। সরকার থেকে কোনো সাহায্য পান না, সরকার থেকে এখনো পর্যন্ত কোনো সাহায্য পাইনি। তবে আজকে প্রথম এসেছে ভাইরা আমার বাড়ি, ওরা যতটা পেরেছে সাহায্য করেছে এবং আবার সাহায্য করবে, পাশে থাকবে বলেছে। এইটুকুই মানে আশা আমার। উপকার হলো? হ্যাঁ, উপকার তো চরম হলো, যেটুকু দিচ্ছে আমার চরম উপকার। এর থেকে বড় উপকার আর হয় না। আমার এই দুদিন যে পাশে দাঁড়াইছে ভাইরা, আবার এইটুকুই সব থেকে বড় আশ্বাস। কি নাম আপনার? আমার নাম সমর বাগদি। আপনার স্ত্রী? আমার স্ত্রী শেফালি বাগদি, সাটিতারা গ্রামে। কতদিন ধরে আক্রান্ত ধরা পড়েছিল 9 মাস আগে। তা চিকিৎসা চলে যায় 7 মাস থেকে। কিভাবে করছেন চিকিৎসা? চিকিৎসাটা কী করবো, গায়ে গায়ে চাই ছুঁয়ে বন্ধু বান্ধবের কাছে, ভালো মন্দ কাকা বৌদি এবং বাড়িঘর বিক্রি করে চিকিৎসা চালাচ্ছে এখন। এই বাড়িটা বিক্রি করে হ্যাঁ, দিয়েছে? এবারেও বিক্রি করেছি ভাইপো দেখি। কি নাম আপনার? আমার নাম সমর বাগদি।